ভয় পেয়ে গেছিলাম, আমি ফোন খুঁজে পাচ্ছিলাম না, মানে ফোনটা আমি সিটে রেখেছি তো, এই যে ছিঁড়ে গেছে ব্যাগ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমি বলি ভীষণ ভীষণ ভালো আছি। সো গাইস, এখন সকাল বাজছে 6:30 আর আমরা উঠে গেছি দিদি আর আমি। ওই যে দিদি, আমার দিদি এখন রান্না বান্না করছে, কারণ হচ্ছে আমরা আজকে ট্রেনে উঠবো একটু পরেই, খাবার নিয়ে যাচ্ছি, ওই জন্য দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার বানিয়ে নিয়ে যাচ্ছি। তো কী কী নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আমি এখন মাখবো হচ্ছে আটা, তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ফাইনালি আমরা যাচ্ছি গাইস, কোথায় বলো। আর আমি দেখো মেহেন্দি নিয়ে পরে নিয়েছি একটু, কালকে খুব মানে সামনে মেহেন্দিটা দেখেছি, আমি পরে নিয়েছি। না গাইস, কোনো বিয়ে বাড়ি যাচ্ছি না, আর জাস্ট এমনি পড়েছে, কিন্তু খুব আনন্দ লাগছে। পুরো ভিডিওটা দেখতে পাবো। এই যে এখন দিদি এটা হচ্ছে বাঁধাকপি ফ্রাই করছে, বাঁধাকপি আর হচ্ছে গাজর দুটো মিলিয়ে ফ্রাই করছে, আর এটা ডালের প্রিপারেশন হচ্ছে। আর এখানে যে মাছ আছে অনেক, মাছগুলো ভাজা হবে, তো ভাজা নিয়ে যাবো। আর সো এভরিওয়ান, আমি এখন ঘরটা পরিষ্কার করে ফেলেছি, আর আমার দিদি সেই একই রান্নাই করছে। আর এরপর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চা, কারণ আমার বরের একটু কাশি হয়েছে, যার কারণে আমি এখন আদা চা করব, যাতে একটুখানি মানে গলাটা ভালো লাগে আদা চা খেয়ে। তো ওই জন্য ও গেল ওয়াশরুমে দাঁত মাজতে, আর এদিকে আমি এখন করছি হচ্ছে চা, বসিয়েছি গ্যাসে। আর আমার দিদি এখন ভাত বসিয়েছে, আমার দিদির হয়ে গেছে, এরপর ডালটা করবে, হয়ে যাবে। আর মাছটা ভাজবে, কারণ মাছ ভাজতে সময় লাগবে, অনেকগুলো মাছ আছে, ভাজতে সময় লাগবে। তো চলো ফিরছি একটু পরে। এখানে এই যে দেখতেই পাচ্ছে, এখন আমাদের ভাজা মাছ হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমার দিদি প্যাকিং করে নিয়েছে, দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা। আর এই যে ভাতটা এখানে হয়ে গেছে, এটার মধ্যে আমাদের ভাত আছে, ভাতটা একটা বড় বাকেটে আমরা নিয়ে নেব। এখন যাব আমি স্নানে। বড় হয়ে যাচ্ছে, এটা বড় করে। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি রুটি করছি। আমার দিদির রান্না বান্না কমপ্লিট, দিদি এখন গেছে স্নানে, আমি এদিকে রুটিটা করে ফেলছি। আমাদের স্নান হয়ে গেছে, আমার বরের, ঠিক আছে। আমার বরের একটু শরীরটা খারাপ আছে, ঠান্ডা লাগিয়ে নিয়েছে, কাশি হচ্ছে প্রচণ্ড। তো এস মেডিসিন তো নিয়ে নিয়েছি, দেখা যাক বাকিটা ভগবান দেখবে। তো এখন আমি রুটিটা করে নেব, তারপরে রেডি হব আমি। তো চলো গাইস, রুটিটা তাড়াতাড়ি করে নিই, এখন যাবো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, ঠিক আছে। তাড়াতাড়ি করতে হবে, ও মাই গড, ভেরি এক্সাইটেড। আর এখন বাজছে কিন্তু সকাল 8:25 বাজছে। তো চলো টাটা। এখন হচ্ছে আমি এই যে গাছগুলোতে একটু জল দিয়ে যাব, বেশি করে জল দিয়ে দেবো গাছগুলোতে, কারণ আমরা অনেক দিন যেহেতু থাকছি না। আমার বর তো চলে আসবে 3 দিন পর, 4 দিন পর আসবে, মানে 4 দিনের দিন চলে আসবে। তো ইয়েস, তার আগে আমি একটু জল দিয়ে দিই বেশি করে, তাতে অতদিনে তো জল তো পাবে না, ওই জন্য চলো জলটা দিয়ে দিই। गाइस, ये क्या हुआ? वो ये तो कैसे हुआ? मुझे कुछ समझ में नहीं आ रहा है। हम लोग तो 4 हैं, ये बैग हो गया 2 करके, ये क्या हो गया? देखो गाइस, कितना सारा बैग है हमारा, ऐसा लग रहा है कि हम लोग एकदम ही जा रहे हैं इधर से। देखो सो एवरीवन, এখন আমরা এই যে বেরোচ্ছি, দিদি এখন এই যে তালা দিচ্ছে ঘর, তাই তো। यस, भगवान के ऊपर मैंने छोड़ के गया, भगवान का वो नहीं किया दीदी ना से दाঁড়াও। সো বন্ধুরা, আমরা এখন এই যে বাইরে বেরিয়ে গেছি, ওরা গেছে হচ্ছে অটো আনতে গেছে, বিকজ আমাদের কারোরই ফোনে মানে ওলাও বুক হচ্ছে না, অটো বুক হচ্ছে না, সবাই ক্যান্সেল করে দিচ্ছে। তো যাই হোক, আমাদের লাগেজ অনেকটাই বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে আমার দিদি কিছু জিনিস নিচ্ছে, 2 ব্যাগে শুধু আমাদের বাড়িরই জিনিস যাচ্ছে।
দিদির অফিস থেকে নিয়ে এসছে আর কি। তো বাড়িরই জিনিস যাচ্ছে দুটো ব্যাগে, ওই জন্য ব্যাগ বেশি ভারী আর অনেক বেশি হয়ে গেছে। তো ওরা সবাই গেল হচ্ছে অটো আনতে, আমি এখানে রয়েছি আর আমাদের ঘর টাকা দিয়ে দিয়েছি। আর এই যে গাড়ি ওদের দুজনের, দিদির ওই যে আর এই যে রাজেশের। তো চলো টাটা। তো এই যে এখন দিদি এই যে লাগেজ সব তুলছে। তো ইয়েস, অটো চলে এসছে একটা, আর একটা হচ্ছে রাজেশ নিয়ে আসছে, এটা দাদা নিয়ে এলো। আর দিদি এই যে জিনিসগুলো তুলছে সব। তো দেখো ব্যাগ সব খালি। तो चलो गाइस हम अपने जो ऑटो में चापची। अच्छा अब आगे कर लीजिए। मेरा फोन किसके पास है? मेरे पास। ये देखो कि ওই যে আমরা একটা অটোতেই যাচ্ছি সবাই, কারণ অটোওয়ালা উনি বলছে একটাতেই চলো নিয়ে যাবো, তাই তো দিদি? এই যে দিদি, আমি বাবা এটা নিয়ে নিয়েছি, আমার খুব। বাবু তুমি নেবে? মাস্ক নিয়ে নাও, তোমার ঠান্ডাটা বেশি লেগেছে। হয় চলো টাকা একেবারে স্টেশনকে দেখা হবে। দেখো বাড়ির থেকে আমরা জাস্ট 5 মিনিটের অবধি এলাম, আর দেখো কীরকম ট্রাফিক। এই যে ট্রাফিক, ভাগ্যিস আজকে আমাদের ট্রেনটা একটু লেট আছে। তো দেখো প্রচণ্ড ট্রাফিক, এইভাবে যেতে হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের ট্রেনটা আজকে সত্যি লেট আছে, অনেকটা লেট আছে, তাই না? 12টার সময় না ছাড়বে? কটার সময় ছাড়বে? তো এই দেখো কিছু বলো, অল্প কিছু বলো। আমার তো আমরা স্টেশন চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোর স্টেশন। আমরা চলে এসেছি, কি সুন্দর না, এয়ারপোর্টের মতো স্টেশনটা। এই দেখো এখন দেখা যায় আমাদের ট্রেন কোথাও বুঝে দাঁড়িয়ে আছে না, ওইটাই আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। চলে এলাম আমরা স্টেশন। উনি চলে যা, আমি সামান নিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ সবাই মিলে হয়তো আমি জানি না যে যেতে পারবো কিনা। সো এভরিওয়ান, এই যে আমাদের ট্রেন এখন পরিষ্কার করা হচ্ছে। ব্যাগগুলো অনেক কষ্ট করে আমরা নিয়ে এলাম। এই ব্যাগ এই যে ছিঁড়ে গেছে, এই যে ছিঁড়ে গেছে ব্যাগ, ব্যাগ গেল ছিঁড়ে, তাই তো দিদি? ব্যাগ ছিঁড়ে গেছে নেই। সো এভরিওয়ান, এখন আমরা এই যে লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন সামনেই আছে, বাট হচ্ছে ট্রেন হচ্ছে ছাড়বে হচ্ছে সেই 12টায়, কারণ লেট আছে আজকে ট্রেন। আমাদের 10:30টার ট্রেন, কিন্তু 12টায় ছাড়বে। আর ওরা দুজন গেল একটুখানি বাইরে খাবার টাবার আনতে গেল, জল আনতে গেল, আমাদের কাছে জল টল আনিনি আমরা। তো এখন ট্রেনটা পরিষ্কার করা হচ্ছে। চলো টাটা এখন। আর আমাদের ব্যাগ ছিঁড়ে গেছে, মেন প্রবলেম হচ্ছে একটা ব্যাগ ছিঁড়ে গেছে, অনেক ভারী ব্যাগ, যার কারণে একটা ব্যাগের মানে ডানটি ছিঁড়ে গেছে, অনেকটা বেশি হেভি হয়ে গেছে। চলো টাটা। দেখো এরা নিয়ে এসছে যে কেক নিয়ে এসছে, এই যে নিয়ে এসছে চিপস, সব পানি নিয়ে এসছে। বাবু দেখো রাজেশ বাট্টু যাচ্ছে ফাইনালি। ইয়েস, হাই বলো সবাইকে। ও বাবু হাই, হাই বলে দাও, হাই বলে দাও। চুপ রাখো তুমি দোনো প্লিজ। গাইস এখন আমাদের ট্রেন কত লেট বাবু বলো একবার সবাইকে। 1.5 ঘন্টা। হ্যাঁ মানে সেই 12:30টার সময়, 12টার সময়, 12:30। 12টার সময়, আচ্ছা 12টার সময় মানে ট্রেন দাঁড়িয়ে আছে, বাট উঠতে দিচ্ছে না। আধা ঘন্টা বলে ভেতরে ঢুকতে দেবে। হ্যাঁ বাট ছাড়বে সেই 12টায়। সঙ্গে সঙ্গে গিয়ে আগে লাগে। হে ভগবান, কেন ভাই আমাদের 3টে ট্রেন থোড়ি কি চলে যাবে আমাদেরকে রেখে? নিয়ে না আমার মানে এইটা হ্যাঁ না, আমরা তো ছিলাম যারা মেসেজ দেখেনি। খাচ্ছি কেক আর চা খেয়ে
টাটা গাইস, তাকাও গাইস, আমরা ট্রেনে চেপে গেছি আর আমাদের সিটেও বসে গেছি। আর গাইস এখনই ভয় পেয়ে গেছিলাম, আমার ফোন খুঁজে পাচ্ছিলাম না, মানে ফোনটা আমি সিটে রেখেছি তো, আর জামা কাপড় রেখে দিয়েছি ওপরে। আমি ভাবছি আমার ফোন কোথায় গেল, ভয় পেয়ে গেছি। আর এই যে জানালা দেখো, জানালা তো এরকমই ফাঁকাই থাকে আমার জানালা, এরকম মুখ বার করে দিতে পারবো আমি। যাই হোক, বার করবো না বাবা। তো ইয়েস, আমরা এখন ট্রেনে ফাইনালি চেপে গেছি অনেকক্ষণ পর, বাট এটা ছাড়বে হচ্ছে সেই 12টার সময়, 12টার আগে একদমই ছাড়বে না। এখন বাজছে হচ্ছে তোমাদের 11টা, এখন 1 ঘন্টা আমি ওয়েট করতে হবে আমাদেরকে, মানে আমাদের সবাইকে, এটাই। চলো এখন টাটা। সো বন্ধুরা, এখন এই যে আমরা চিপস খাচ্ছি, আমি আর দিদি চিপস খাবো। এই যে একজন ল্যাপটপ নিয়ে কাজে বসেছে, দেখতেই পাচ্ছ। কিছু কারণে ওকে কাজ করতে হবে, আমি আর দিদি এখন খাবো। সো এভরিওয়ান, ও তো কাজ করছে, চলো। আর এখন আমাদের ট্রেন ছাড়েনি, ছাড়বে একটু পরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে, তোমরা সঙ্গে থাকো। চলো টাটা বাবু, টাটা বলে দাও, টাটা টাটা।